মিহির তোকে যা কাঁদিয়েছে, আমি তো ভেবেছিলাম এরপর তুই ওকে ভুলে ওর থেকে মুক্ত হয়ে একটা সুখী জীবনের দিকে এগোবি, কিন্তু তোর টান তো এখন ওই দিকেই আছে। মা, এসব বললে কিন্তু সত্যিটা বদলে যায় না। সেদিনও আমার সূর্যকেতুর সঙ্গে এ ব্যাপারেই কথা হচ্ছিল। ও জানতে চেয়েছিল আমি মিহিরকে ভালোবাসি, বিয়ে করতে চাই। সারা বিশ্ব জানে, কিন্তু মিহির জানে কি? আমি কি মিহিরকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? আমি ওকে বলেছিলাম না, ব্যাস এইটুকুই। তোমরা এর থেকে কি মানে বের করে কি সব কাণ্ড করলে দেখো। এসব কি করে সামলাবে এবার বোঝো তোমরা। কিন্তু এইটুকুই সত্যি যে আমি মিহিরকেই ভালোবাসি, আর ওকেই সারা জীবন ভালোবেসে যাব। আমার পক্ষে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। ভুলটা আমাদেরই ছিল রানী। সত্যি তো, মিহিরের কথা আমরা আগে থেকেই জানতাম। সূর্যকেতুর ব্যাপারে এগোনোর আগে লীলাবাইয়ের কাছে আমাদের স্পষ্ট করে মিহিরের ব্যাপারে জেনে নেওয়া উচিত ছিল। বাইরে থেকে কি আধা আধা কথা শুনলাম, তার উপর ভিত্তি করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের লীলাবাকে এভাবে অসুস্থ হতে ফেলে দেওয়াটা একেবারেই উচিত হয়নি। এখন এসব ভেবে তো লাভ নেই রাজা মশাই। না না, তাহলে আমাদের কিছুটা করতে হবে জানো, যাতে আমাদের মেয়ে সুখী হয়। দেখো, মেয়ের মুখের হাসির থেকে বড় তো আর কিছু হতে পারে না, তাই না? তাহলে আপনি দেখুন আপনি কি করবেন। তবে রাজার ধর্মও কিন্তু আছে রাজা মশাই। আপনি নিজে পত্র লিখে কেতুরাজকে এই বিবাহের ব্যাপারে নিমন্ত্রণ করেছেন, তিনি এসেছেন। যুবরাজ সূর্যকেতুকে আমরা কন্যা দেব কথা দিয়েছি। আজ রাতে ওদের বাগদা, তাহলে এখন এই বিষয়ে তো আর দ্বিধা করা যায় না। আমি বলছি লীলাবতীর সাথে সূর্যকেতুর বিয়ে হবে, এতেই আপনার মেয়ের জীবনের সুখ। অসম্ভব, কিছুতেই না। চুপ করো, চেঁচিয়ে আর বাড়ি মাথায় করো না। এমন এক ভুল পথে পা বাড়িয়ে আছো যে নিজেকে সংযত করতে পারছো না। ওই ভুল পথের দিকে যাতে আবার না তাকাতে হয়, সেই জন্যে এই কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। সন্তান ভুল করলে বাবা মাকেই সঠিক পথ দেখাতে হয়। আমি কোনো ভুল করিনি মা। আমি তো শুধু ভালোবেসেছি। কেমন কথা বলছো তুমি? সত্যি তো, কাউকে ভালোবাসা তো ভুল হতে পারে না, তাই না? নিশ্চয়ই ভালোবাসলে ভুল নয়, কিন্তু কাকে ভালোবাসছে সেটা তো বিবেচ্য হতে পারে রাজা মশাই। তুমি একজন রাজকন্যা, আর তুমি যাকে ভালোবেসে বিয়ে করবে বলে গলা ফাটাচ্ছ, সে কি? কে সে? সে একজন শিক্ষিত, মার্জিত, বুদ্ধিমান পুরুষ। আর সব থেকে বড় কথা, সে আমার ছোটবেলার সখা। এটাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।